ওয়েলকাম মাই স্টুডেন্টস। আগের দুটো ক্লাসে আমরা উপপাদ্য দুটো সম্পর্কে আলোচনা করেছি। আজকের যে উপপাদ্য আলোচনা করব, যে একই সমান্তরাল যুগলের মধ্যে যদি দুটো ত্রিভুজ থাকে আর তাদের ভূমি একই হয়, তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে। যেমন একটা সমান্তরাল যুগল, ধরো এক্স ওয়াই একটা নিলাম আর পি কিউ নিলাম। এই সমান্তরাল যুগলের মধ্যে ধরো একটা ত্রিভুজ আছে এবিসি আর একই ভূমিতে ধরো বিসিডি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা প্রমাণ করতে হবে। ভূমি বিসি আর একই পাশে দুটো সমান্তরাল যুগলে কি প্রমাণ করতে হবে? প্রুভ দ্যাট ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ বিসিডি। এটা প্রমাণ করতে গেলে বিভিন্ন টাইপের অঙ্কন হয়। একটি টাইপের অঙ্কনটা বলছি আমি। সাপোজ যদি আমি এসি এর সমান্তরাল অঙ্কন করি, এটা বর্ধিত করে এসি এর সমান্তরাল বি বিন্দু দিয়ে অঙ্কন করলাম। ধরো ই বিন্দুতে ছেদ করেছে ওই এক্স ওয়াই সরলরেখাটাকে, তাহলে এই ক্ষেত্রে অঙ্কনটা কি হলো? বি বিন্দু দিয়ে অঙ্কন করলাম, কি বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল বিই অঙ্কন করলাম। আর এখান থেকে লিখতে হয় যা বর্ধিত ডি এ কে বা যা এক্স ওয়াই কে ই বিন্দুতে ছেদ করেছে, ওটা লিখতে হয়। আমি ওটা লিখছি না। তাহলে এই ক্ষেত্রে এটা অঙ্কন। প্রমাণে এসে দেখছি প্রমাণে প্রথমে বিই সঙ্গে আমরা সমান্তরাল সি এ পাবো, কারণ এটা অঙ্কন অনুযায়ী এটা এঁকেছি, আমরা জানি। আর আরেকটা কন্ডিশন হচ্ছে বিসির সঙ্গে এই আর সমান্তরাল এই, কারণ আমার এক্স ওয়াই আর পি কিউ সমান্তরাল ছিল, এই দুটো তার অংশ। তাহলে বিসি সমান্তরাল একটা এই হবে। তাহলে এই যে চতুর্ভুজটার এই বাহুটার সঙ্গে এটা সমান্তরাল, এইটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে বিসি এই এটা একটা সামান্তরিক হবে। প্রথমে সামান্তরিকটা লিখে দিই। এই সামান্তরিক হওয়ার পর এখন ত্রিভুজ এবিসি আর সামান্তরিক বিসিএই তাদের একই ভূমি বিসিটা একই ভূমি, আর একই সমান্তরাল যুগল হচ্ছে বিসি আর ইডি। বিসি সমান্তরাল ইডি একই সমান্তরাল যুগল আর একই ভূমি। তাহলে এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ অফ সামান্তরিক। এটা আমরা প্রমাণ করব, মানে এটা আমরা আগে উপপাদ্যে প্রমাণ করেছি। তাহলে এবিসি সমান হাফ অফ এটা প্রমাণ করব। তাহলে এবিসি থেকে এটা একটা পেলাম 1 নম্বর। আবার একইভাবে যদি করি বিসিডি ত্রিভুজ বিসিডি আর ওই সামান্তরিক বিসিএই, তাদেরও ভূমি বিসি আর সমান্তরাল যুগল ইডি। ভূমিটা হচ্ছে বিসি আর সমান্তরাল যুগল বিসি সমান্তরাল ইডি। তাহলে এটাও হাফ অফ এই সমান্তরিক। তাহলে এই ত্রিভুজটা এর হাফ, এই ত্রিভুজটা এর হাফ। তাহলে এই দুটো সমান, তার মানে বিসিডি ত্রিভুজ আর ত্রিভুজ এবিসি এই দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে প্রমাণ হলো? শুধু যে কোনো একটা বাহুর সমান্তরাল টেনে সামান্তরিক করে, একই ভূমি একই সমান্তরাল যুগলের ত্রিভুজ সামান্তরিক, তাহলে ত্রিভুজ সামান্তরিকের অর্ধেক দিয়ে দুবার করে দুটো ইকুয়েশন সমান করে দিলে ওইটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? একই ভূমি একই সমান্তরাল যুগলের দুটো ত্রিভুজ থাকলে তাদের ক্ষেত্রফল সমান হয়। এটা গেল। নেক্সট, যদি ত্রিভুজের ভূমি দুটো একই না থাকত, সাপোজ এটা এক্স ওয়াই সরলরেখা, এটা পি কিউ, যদি ভূমি দুটো একই না থাক, মানে আলাদা আলাদা কিন্তু মাপ সমান, মনে করি এবিসি ত্রিভুজ
আর আরেকটা হচ্ছে PQR ত্রিভুজ। তাহলে এই যে BCর সঙ্গে যদি QR সমান হয়, তাহলে এক্ষেত্রে আমাকে যদি প্রমাণ করে দেখাতে বলে যে এই দুটো যে একই ভূমির দৈর্ঘ্য আর আলাদা আলাদা ভূমি, একটার নাম BC একটা QR, আর তাদের একই সমান্তরাল যুগল, তাহলে এদের ক্ষেত্রফল কি সমান হবে? অবশ্যই হবে। এটা এভাবে আমরা অঙ্কন করে নিতে পারি। সাপোজ BCর সঙ্গে সমান করে এরকম একটা যদি আমরা সামান্তরিক করে নিই, BCEF, এটা একটা সামান্তরিক করলাম। এই BCর সঙ্গে আমাদের EF এর দৈর্ঘ্যটা সমান, কারণ এটা একটা সামান্তরিক করেছি, তার মানে BC সমান EF। আবার BC সমান্তরাল EF হবে, কারণ এটা সামান্তরিক করেছি। এই দুটো যদি যোগ করে দিই, তাহলে এটার সঙ্গে এটা সমান সমান্তরাল, আর এটার সঙ্গে এটা সমান, তাহলে এটা সমান সমান্তরাল হবে। তাহলে এই ভূমির একই দিকে এইটা হচ্ছে একটা সামান্তরিক, আর এইটা হচ্ছে একটা সামান্তরিক। এই দুটো সামান্তরিকের একই ভূমি EF আর একই সমান্তরাল যুগল EF আর BR। তাহলে ওই BCEF সামান্তরিকের সঙ্গে সমান হবে EFQR। EFQR এই সামান্তরিক দুটো সমান। এবারে এই সামান্তরিক আর এই ত্রিভুজ একই ভূমি একই সমান্তরাল যুগলে, তাহলে ত্রিভুজ ABCটা হাফ অফ এই সামান্তরিক হয়ে যাবে। আবার একইভাবে এই ত্রিভুজ আর এই সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগল, তাহলে ত্রিভুজ PQRটা এরই হাফ হয়ে যাবে। আর এই দুটো তো সমান, তাহলে PQRটা এরও হাফ, ABC এরও হাফ, আর এই দুটো সমান, তাহলে আমার ত্রিভুজ ABC সমান ত্রিভুজ PQR। এভাবে করা যায়। তার মানে ভূমি দুটো একই আর সমান্তরাল যুগলে থাকা মানে উচ্চতা একই, তাহলে সেক্ষেত্রে আমার এটা প্রমাণ হয়ে যাবে। এটা হলো। এরপর কোন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগের উপপাদ্য থেকে জেনেছি কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ওইটার থেকে কাজে লাগিয়ে মনে করো একটা ত্রিভুজ ABC, এটার যদি এডি মধ্যমা হয়, তাহলে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হবে। সেটা কিভাবে? যদি এটা উচ্চতাটা টেনে দিই, এপিটা উচ্চতা, তাহলে ত্রিভুজ ABD এর সূত্র কি? হাফ ইনটু PD ইনটু AP। এটা হচ্ছে ভূমি আর এটা উচ্চতা। আবার ত্রিভুজ ACD এর ক্ষেত্র হাফ ইনটু CD ইনটু AP, কারণ এটা স্থূলকোণ, তার উচ্চতাটা বাইরের দিকে। এবারে এই দুটো কম্পেয়ার করছি, হাফ হাফ একই আছে, PD আর CD সমান, কারণ এটা মধ্যমা, তাহলে D মধ্যবিন্দু, তাহলে PD এর সঙ্গে CD সমান, আর AP একই, উচ্চতা একই, তাহলে এই দুটো একই হওয়ার জন্য তাহলে এই ত্রিভুজ দুটো সমান। তাহলে যে কোনো ত্রিভুজের মধ্যমা দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। এবারে যদি এই মধ্যমার উপর যদি আমি কোশ্চেন করি, মধ্যমার উপর যে কোনো একটা বিন্দু নিচ্ছি, এই ত্রিভুজের মধ্যমার উপরে যে কোনো একটা বিন্দু ও নিচ্ছি, নিয়ে যদি প্রশ্ন করি যে ত্রিভুজ AOB সমান ত্রিভুজ AOC হবে, এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে ফার্স্টে আমার ত্রিভুজ ABC এর এডি মধ্যমা হওয়ার জন্য ত্রিভুজ ABD সমান ত্রিভুজ ACD, এটা বলতে পারি। এটা ত্রিভুজ ABC এর জন্য আর কি, এডি মধ্যমার সাপেক্ষে। আবার ত্রিভুজ BOC এর OD মধ্যমা হওয়ার জন্য আমরা বলতে পারি OBD, ত্রিভুজ OBD সমান ত্রিভুজ OCD হবে, এটা মধ্যমা, এই দুটো সমান। এবারে যদি বিয়োগ করে দিই, এই ত্রিভুজ থেকে বিয়োগ মানে বড়টার থেকে যদি এটা বিয়োগ করি আর এই বড়টার থেকে এই ছোটটা বিয়োগ করে দিই, পড়ে থাকছে আমার কি
ত্রিভুজ এও বি সমান ত্রিভুজ এও সি, তাহলে এটা প্রমাণ হলো। সাপোজ এই বিন্দুটা যদি মধ্যবিন্দু নিতাম, মধ্যবিন্দু, তাহলে কি হতো? যদি এটা মধ্যবিন্দু নিতাম তাহলে এই প্রতিটি অংশ সমান হয়ে যেত, মানে এক একটি খণ্ড টোটালটার 1/4 হয়ে যেত। তখন দেখি ত্রিভুজ এবিডি এর এডির মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে এটা মধ্যমা হয়ে যাবে, তার মানে বি ও মধ্যমা, আর মধ্যমা এই ত্রিভুজটাকে দুটো সমান ভাগে ভাগ করে, তার মানে এবিও ত্রিভুজ এবিও সমান ত্রিভুজ ডিবিও, মানে এই দুটো সমান। তাহলে এই একটা ত্রিভুজ বা এই একটা, এরা হাফ অফ ত্রিভুজ এবিডি হয়ে যাবে। তাহলে এটাও এর অর্ধেক আর এটা এর অর্ধেক। আবার এবিডিটা যেহেতু এডি মধ্যমা ছিল এবিসি ত্রিভুজের, তাহলে ত্রিভুজ এবিডিটা হবে হাফ অফ ত্রিভুজ এবিসি। তাহলে এবিডির জায়গায় যদি আমরা বসিয়ে দিই হাফ অফ ত্রিভুজ এবিসি, তাহলে হাফ অফ গুণ করলে 1/4 ত্রিভুজ এবিসি। তাহলে এই ক্ষেত্রে এক একটি ভাগ হচ্ছে 1/4 এবিসি, আর এটার সঙ্গে সমান, এর সঙ্গে সমান, এই সবগুলো সমান সমান হবে, সমান। তাহলে এরকমই প্রয়োগ থাকে। তাহলে এই যে যতগুলো বললাম এগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক এই সেন্সে এই যে মধ্যমা দিয়ে যদি এরকম থাকে সামান্তরিক, মনে করো ধরো সামান্তরিক এবিসিডি, যে কোনো একটা কর্ণ এসি নিতে পারি বা বিডি নিতে পারি, যে কোনো একটা কর্ণ নিয়ে যদি বলি, তার ধরো এসি নিলাম, এসি কর্ণের উপর যে কোনো একটা বিন্দু ধরো ও দিয়ে যদি বলে ওবি আর ওডি যোগ করে প্রমাণ করো এইটার সঙ্গে এটা সমান, মানে প্রুভ দ্যাট ত্রিভুজ এবিও সমান ত্রিভুজ এডিও, এই দুটো ত্রিভুজ যদি সমান প্রমাণ করতে পারে, তাহলে আমরা জানি মধ্যমা ত্রিভুজটাকে সমান ক্ষেত্রফলে ভাগ করে দুটো। তাহলে একটা অঙ্কন করে নিতে হবে। অঙ্কনটা কি? ধরো বি ওটা যোগ করলাম, বি ও যোগ করলে সরি বিডিটা যোগ করলাম, ধরো ও বিন্দুতে ও আছে, এটা পিডি, ধরো পি বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, এই যে আমরা একটা ধর্ম জানতাম সামান্তরিকের কর্ণদ্বয় এসি আর বিডি, এই দুটো কর্ণ পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত। তার মানে পিটা বিডির মধ্যবিন্দু হবে, পি বিডি এর মধ্যবিন্দু। তাহলে আমার এ পিটা কি হয়ে গেল? এপিটা তখন মধ্যমা হবে। কার মধ্যমা? ওই ত্রিভুজ এবিডি এর, ত্রিভুজ এবিডি এর এপি মধ্যমা। আর একটু আগে বলেছি যখন মধ্যমা করি তখন দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে এইখান থেকে বলতে পারি ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এপিডি। আবার ও বিডি ত্রিভুজের, ত্রিভুজ ওবিডি এর ওপি মধ্যমা, তাহলে এই দুটো সমান ত্রিভুজ ওবিপি সমান ত্রিভুজ ওডিপি। যদি এটা বিয়োগ করে দিই, এই বড়টার থেকে এটা বাদ, ওই বড় এটা বাদ, তাহলে এইটার সমান এটা পড়ে থাকবে, মানে ত্রিভুজ এওবি সমান ত্রিভুজ এডিও। তাহলে এইভাবে প্রমাণ করা যায়। তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে। এবার আরেকটা টাইপের প্রমাণ থাকে, সেটা একটু আলোচনা করি। আরেকটা টাইপ বলতে, ধরো ভূমি দুদিকে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আমি একটা ভূমি নিচ্ছি বিসি, এদিকে একটা ত্রিভুজ আছে এবিসি, আর এদিকে একটা ত্রিভুজ আছে মনে করো বিসিডি। এই দুটোর ক্ষেত্রফল সমান, মানে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ বিসিডি। এটা প্রশ্নে বলা আছে যে বিসি ভূমির দুদিকে একটা এবিসি আর একটা বিসিডি দুটো ত্রিভুজ, তাদের ক্ষেত্রফল সমান। দিয়ে যদি প্রশ্ন করে প্রমাণ করো যে বিসিটা, প্রমাণ করো যে বিসি এডিকে সমদ্বিখণ্ডিত করবে, এডিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এডিটা যোগ করছি, এডিকে বিসি সমদ্বিখণ্ডিত করবে। ধর ও বিন্দু ধরছি, ও
বিন্দুটা এডির মধ্যবিন্দু হবে তাহলে, কারণ বিসি এডি কে সমাধিখণ্ডিত করবে। তার মানে কি এও সমান ওডি, এটা প্রমাণ করতে হবে এইটা। তাহলে এক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতাটা আমরা যদি অঙ্কন করে নিই সেটা অঙ্কনে পড়ে যাবে। অঙ্কনটা কি পড়বে, এ থেকে এর উপরে একটা লম্ব এপি করলাম, ডি থেকে এর উপরে একটা লম্ব ডিকিউ করলাম। অঙ্কনটা ধরো লিখছি এপি লম্ব বিসি আর ডিকিউ লম্ব বিসি করলাম। আচ্ছা প্রমাণে আসছি। প্রমাণে আমার যেটা দেয়া আছে সেটা লিখছি, ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ বিসিডি। এটা তো প্রদত্ত ছিল, দেয়া আছে। এবারে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এপি, আর ওদিকে হচ্ছে হাফ ইনটু ভূমি হচ্ছে ওই বিসি, উচ্চতাটা ডিকিউ। দে হাফ বিসি বিসি কেটে গেল, এপি সমান ডিকিউ। তার মানে এইটার সঙ্গে এটা সমান প্রথমে প্রমাণ করলাম। এবারে আমাদের এই দুটো ত্রিভুজ যদি তুলনা করি, ত্রিভুজ এওপি এবং ত্রিভুজ ডিওকিউ এর এপি সমান ডিকিউ, এটা তো প্রমাণ করেছি, প্রমাণিত। এপি ও কোণ সমান ডিকিউ ও কোণ, এটা সমকোণ। আর এও পি কোণ সমান ডিও কিউ কোণ, এটা বিপ্রতিকোণ। বিপ্রতিকোণ কোণ সমান, তাহলে এখানে অ্যাঙ্গেল এলো সাইড এলো, মানে এ এ এস শর্তে এই ত্রিভুজ দুটো আমার কি হচ্ছে, ত্রিভুজ এও পি সর্বসম ত্রিভুজ ডিও কিউ। তা যখনই সর্বসম হয়ে যাচ্ছে তখন এও সমান ওডি। অতএব এও সমান ওডি, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এইভাবে আমরা এটা প্রমাণ করতে পারি। তাহলে প্রমাণ হয়ে গেল। এই চিত্রটা যদি ওভাবে না থেকে একটু ঘুরে থাকতো, সাপোজ এরকমই যদি বিসি হতো আর এইদিকে হচ্ছে এবিসি আর এরকম দিচ্ছি আমি বিসিডি, তাহলে এক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে বিসি এডি কে সমাধিখণ্ডিত করবে, সেটা সম্ভব নয়। তখন বলতে হবে বর্ধিত বিসি, কারণ এখানে বিসিটাকে তখন বাড়াতে হবে। দিয়ে এডি কে ধরো ও বিন্দুতে ছেদ করছে, ওটা এডি এর মধ্যবিন্দু, মানে এও সমান ওডি প্রমাণ করতে হবে। ওই একই অঙ্ক, ধরো এপি লম্ব করলাম আর ডিকিউ লম্ব, দিয়ে এই দুটো ত্রিভুজকে সর্বসম করবে। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর হাফ ভূমি উচ্চতা সূত্র লাগিয়ে এটার সঙ্গে এটা সমান হবে, আর এটা বিপ্রতিকোণ দিয়ে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এভাবে হয়। আর একটা এক্সট্রা নিয়ে একটু আলোচনা করি। এই যতগুলো এক্সট্রা আলোচনা করছি এই টাইপের অঙ্কগুলো এক্সারসাইজে পেয়ে যাবে। আর আমি নতুন করে এক্সারসাইজ এ টু জেড করব না। যতগুলো আলোচনা করছি এগুলো সব এক্সারসাইজে আছে, সেগুলো নিজেরা করতে হবে। আচ্ছা এখন দেখছি একটা সামান্তরিক, মনে করো এবিসিডি একটি সামান্তরিক। এই সামান্তরিকে যদি সিডির উপরে যে কোনো একটা বিন্দু নিলাম, সিডির উপরে, এই সিডির উপরে আমি এখানে নিতে পারি, এখানে যে কোনো জায়গায়, ধরো এখানে নিয়ে নিলাম। এবার মাঝামাঝি বিন্দুতে না নিয়ে সিডির উপরে আমি ই একটা বিন্দু নিলাম, দিয়ে এই কে যোগ করলাম, যা বর্ধিত বিসি কে এ বিন্দুতে ছেদ করলো। তারপরে ডিএফ যোগ করলাম, তাহলে সিডির উপরে যে কোনো বিন্দু এই কে যোগ করে বর্ধিত করলাম, যা বর্ধিত বিসি কে এ বিন্দুতে ছেদ করলো, আর ডিএফ টা যোগ করলাম। দিয়ে যদি এরকম বলে নাম্বার 1 ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ এবিই, ত্রিভুজ এবি, একটু
বেঁকে গেছে, এটা ঠিক করছি। ত্রিভুজ এবি, যাই হোক এটা বারবার বোঝা যাচ্ছে না, ঠিক আছে। ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ এবিই, এটা প্রমাণ করতে হবে। বা যদি বলে দেয় এইটার সঙ্গে এইটা সমান, তার মানে ত্রিভুজ বিইসি, 2 নম্বর ত্রিভুজ বিসিই সমান ত্রিভুজ ডিইএফ, এই দুটো যদি প্রমাণ করতে পারে, তাহলে ফার্স্ট একটা প্রমাণ, আমি শর্টে বলছি, এগুলো সব লিখতে হয়। প্রমাণটা কি? আমরা এবিসিডি একটি সামান্তরিক বলেছি, তাহলে এডির সঙ্গে আমরা কি জানি, বিসিটা সমান্তরাল, আর বিসিটা যেহেতু বর্ধিত করেছি, তার মানে এডির সঙ্গে বিএফটাও সমান্তরাল। আর এডিটা ভূমি, এডি ভূমি, এই ভূমির একই দিকে ধরো এডিএফ ত্রিভুজ, এডিএফ ত্রিভুজ এটা, আর ওই ভূমির একই দিকে সমান্তরাল যুগলে এডিসিবি সামান্তরিক, তাহলে ত্রিভুজ এডিএফটা সামান্তরিক এডিসিবি বা এবিসিডি, আমি যেদিক থেকে নাম দিই এবিসিডি বা এডিসিবি, তার হাফ হবে। এটা আমরা জানি একই ভূমি একই সমান্তরাল যুগলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিক ক্ষেত্রফল অর্ধেক, এটা হচ্ছে, এটা একটা সমীকরণ। আবার এডি এবি কে যদি ভূমি ধরি, তাহলে এবি ভূমি আর সিডি সমান্তরাল যুগলে এই ত্রিভুজ আর এই সামান্তরিকটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে ত্রিভুজ এবি ইটা ওটাও হাফ অফ সামান্তরিক কি হবে এবিসিডি, এবিসিডি আর এডিসিবি একই জিনিস, তাহলে এই দুটো, এটা 2 নম্বর, তাহলে এর হাফ এর হাফ হচ্ছে, আর এই দুটো সমান হওয়ার জন্য তাহলে এই দুটো সমান, অতএব ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ এবি। এই ফার্স্টের প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, সেকেন্ডের প্রমাণটা আসার জন্য একটু ঘুরিয়ে এখানে বলছি, এবিই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা যদি এই সামান্তরিকের অর্ধেক হয়, তাহলে বাকি যেটুকু পড়ে আছে সেটা তো ওই সামান্তরিকের অর্ধেক হবে, তার মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো সামান্তরিকটার অর্ধেক হবে। তাহলে আমি যদি সেটা এরকম লিখি, এইটা প্লাস এইটা, মানে ত্রিভুজ এডিই প্লাস ত্রিভুজ বিসিই, এটা সমান হাফ অফ সামান্তরিক এবিসিডি লেখা যায়। আবার এডিএফ, এই যে ত্রিভুজটা সামান্তরিকের অর্ধেক ছিল, এই ত্রিভুজটার দুটো ভাগ হচ্ছে, এডিএফটা দুটো ভাগ হচ্ছে, একটা এডিই আর একটা ডিইএফ, তাহলে ওই দুটোর যোগফল ত্রিভুজ এডিই যুক্ত ত্রিভুজ ডিইএফ, ওই দুটো হাফ অফ সামান্তরিক এবিসিডি। তাহলে এইটার সঙ্গে এটা আমরা সমান পাবো, কারণ এটার সঙ্গে সমান হচ্ছে এই দুটো, এই দুটো যখন সমান করব, তার মানে ত্রিভুজ এডিই প্লাস ত্রিভুজ বিসিই সমান ত্রিভুজ এডিই প্লাস ত্রিভুজ ডিইএফ। দুদিক থেকে এডি কেটে গেলে এইটা একটা সমান প্রমাণ, তাহলে এই দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল। মানে বিসিএফ মানে বিসিই এইটা আর ডিএফ এটা সমান হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে এগুলো হবে। আর একটা এক্সট্রা আলোচনা করি, সাপোজ মনে করো এবিসি একটা ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এছাড়া বললো পিটা বিসির উপর যে কোনো বিন্দু, এদিকে হতে পারে এদিকে, আমি এখানে নিচ্ছি পি একটা বিন্দু দিয়ে ডি বিন্দু দিয়ে এপি, মানে এই যে এপি এর সমান্তরাল একটা সরলরেখা আঁকতে বলা হচ্ছে, যা এবি কে কিউ বিন্দুতে ছেদ করে। প্রশ্ন আবার বলছি, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর বিসির উপর পি যে কোনো বিন্দু,
এপি এর সমান্তরাল ডি দিয়ে ডিকিউ অঙ্কন করলাম, কিউটা এবি তে ছেদ করছে। প্রমাণ করতে হবে ত্রিভুজ, এক নম্বর প্রমাণ কি, ত্রিভুজ পিকিউডি সমান ত্রিভুজ একিউডি, ত্রিভুজ একিউডি, এটা প্রমাণ করতে হবে। আর 2 নম্বর প্রমাণ করতে হবে এই যে ত্রিভুজ বিপিকিউ, ত্রিভুজ বিপিকিউ সমান হাফ অফ ত্রিভুজ এবিসি, মানে এই বিপিকিউ এই ত্রিভুজটা টোটাল ত্রিভুজের হাফ। তাহলে ফার্স্টের প্রমাণটা আসি। আমি এখানে প্রশ্নতে বলা ছিল এপি সমান্তরাল কিউডি, এপি সমান্তরাল কিউডি প্রশ্নে বলা আছে। তাহলে এই দুটো আমরা সমান্তরাল যুগলও পেতে পারি, সমান্তরাল যুগল। এই ভূমির একই দিকে পিকিউডি আর একিউডি দুটো ত্রিভুজ, মানে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, ওই দুটো ত্রিভুজের একই ভূমি কিউডি আর একই সমান্তরাল যুগল কিউডি আর এপি, অতএব ওই দুটো ত্রিভুজ সমান হবে ত্রিভুজ, মানে এই প্রমাণটা হয়ে যাচ্ছে ত্রিভুজ পিকিউডি সমান ত্রিভুজ একিউডি, ওটা হয়ে গেল। ওই যে প্রমাণটা হচ্ছে আমি লিখছি ত্রিভুজ পিকিউডি সমান ত্রিভুজ একিউডি। আচ্ছা, এই যে পি কিউডি বেরোলো, এর সঙ্গে যদি এটা যোগ করে দিই ত্রিভুজ বি কিউডি, ত্রিভুজ পিকিউডি ছিল বাঁদিকে, যোগ করছি ত্রিভুজ বিকিউডি, আর ডান দিকে ছিল ত্রিভুজ একিউডি, তার সঙ্গে যুক্ত করছি ত্রিভুজ বিকিউডি। আচ্ছা, এটা যোগ করলে হয়ে যাচ্ছে ত্রিভুজ পিবিকিউ, ত্রিভুজ পিবিকিউ হয়ে যাচ্ছে, আর ডান দিকটা হয়ে গেল ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি। আর আমরা আবার জানি এবিডি বলতে এবিডি মানে এডি মধ্যমা হবে, ডিটা মধ্যবিন্দু ছিল, ওই ত্রিভুজ এবিডিটা কিন্তু হাফ অফ ত্রিভুজ এবিসি। এটাকে বলে যে ত্রিভুজের মধ্যমা দুটো সমান ত্রিভুজে ভাগ করে। তাহলে আমরা এইখানে যদি বসিয়ে দিই এবিডির জায়গায় হাফ অফ ত্রিভুজ এবিসি, তাহলে আমার এই প্রমাণটা তো হয়ে গেল। এখানে পিবিকিউ আর বিপিকিউ একই, তাহলে এক্ষেত্রে বোঝা গেল। তো এইভাবে এক্সট্রা গুলো থাকে। 1 মিনিট এটা দেখে নাও। ওকে, তাহলে এই গেল। এছাড়া আরো এক্সট্রা গুলো থাকবে, তো সেগুলো আরো দু একটা একটু আলোচনা করছি। সাপোজ এইটা একটা ট্রাপিজিয়াম, এ বি সি ডি ট্রাপিজিয়াম, এই দুটো কর্ণ, এই কর্ণ দুটো পরস্পরকে ধরো ও বিন্দুতে ছেদ করেছে। যদি বলে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হবে, তো এটা আমরা খুব স্বাভাবিকভাবে বলবো, কারণ বিসি সমান্তরাল কি এডি, আর বিসির একই দিকে দুটো ত্রিভুজ আছে, একটা এবিসি আর আরেকটা বিসিডি, তাহলে এই দুটো সমান হবে এবিসি আর বিসিডি। আচ্ছা, এবিসি দুটো ভাগ হচ্ছে, একটা এবিও আর একটা বিওসি, তাহলে এবিসি জায়গায় লিখতে পারি ত্রিভুজ এও বি যুক্ত ত্রিভুজ বিওসি, আর বিসিডি জায়গায় লিখতে পারি ত্রিভুজ বিওসি যুক্ত ত্রিভুজ সিওডি। দুদিক থেকে বিওসি কেটে দিই, তাহলে এটা সমান পড়ে যাচ্ছে। বাকি উভয় এইটার থেকে এটা বিয়োগ করে দিতে পারে উভয় পক্ষ থেকে, বাকি এই ভূমির সাপেক্ষে এটা সমান করে উভয় পক্ষ থেকে এটা বাদ দিয়ে দিতে পারে, একই হলো। আর একটি শুধু বলে ক্লাস শেষ করবো আজকে। যেমন এবিসি ত্রিভুজের যে কোনো ত্রিভুজ যদি বলে দেয় বিই আর সিএফ মধ্যমা, তার মানে ইএফ এসি এবির মধ্যবিন্দু হবে যথাক্রমে। তাহলে এক্ষেত্রে বলে দিয়ে যদি বলে যে প্রুভ দ্যাট ত্রিভুজ এবিই সমান ত্রিভুজ এসিএফ,
তাহলে এটা সোজাই একেবারে বিই যদি মধ্যমা হয় তাহলে এবিইটা টোটাল এবিসি ত্রিভুজের কি হবে হাফ। তাহলে ত্রিভুজ এবিইটা আমরা লিখতে পারি হাফ অফ ত্রিভুজ এবিসি। এটা যদি মধ্যমা হয় ওরকম ত্রিভুজ এসিএফটাও লিখতে পারি হাফ অফ ত্রিভুজ এবিসি। তাহলে আর কি প্রমাণ করার কিছু আছে? ডাইরেক্ট হয়ে যাচ্ছে, এর হাফ তাহলে দুটো সমান। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবো আর কি। তাহলে এই যতগুলো বললাম এগুলোর উপরে প্র্যাকটিস করতে হবে বেশি করে। আর এই ক্ষেত্রফল সংক্রান্ত একটি উপপাদ্য বাকি আছে, পরবর্তী ক্লাসে ওটা আলোচনা করব। তাহলে এটা হলো ওকে। দেখেন এখানে আর কিছু সেরকম এক্সট্রা আছে কি দেখতে হবে। এই যতগুলো আলোচনা করলাম এটার উপরে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, এতটাই থাক।